আমি আপনাদেরকে যেটুকু বলতে চেয়েছিলাম, আমাদের এই মাথা থেকে পা পর্যন্ত বডিটার নাম হলো কি? মানুষ। কি? মানুষ। আমরা বাংলা ভাষায় বলে মানুষ, আল্লাহর কোরআনের ভাষায় কখনো বলেছেন নাস, কখনো বলেছেন ইনসান। ইংলিশ এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ বসবাস করে। এই মানুষটার কিন্তু 2 আনার দামও নেই যদি ভিতরের মানুষটা যদি না থাকে। সেই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, কওলিত রূহু মিন আমরি রাব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। একদিন এটা ছিল না, আজকে আছে, আরেকদিন থাকবে না। যেদিন থাকবে না, এই মানুষটার নামের আগে একটা শব্দ যুক্ত হয়ে যাবে, সেই শব্দটার নাম হলো মরহুম। কি? মরহুম কেন যুক্ত হবে? দেহের মধ্যে যতক্ষণ আত্মাটা থাকবে ততক্ষণ কিন্তু আপনাকে আমাকে মরহুম বলার কোনো সুযোগ নেই। কিন্তু যেদিন দেহ থেকে পাখিটা আউট হয়ে যাবে, সেদিন কিন্তু আই এম ডেড, ইউ আর ডেড। আপনি, আমি, আমরা সবাই মৃত বলে ঘোষিত হব। কি কথা বলেন? কি বলে? মৃত বলে। আমার দিকে তাকান। মৃত বলে ঘোষিত হব। মরার পরে কোথায় যাব? কবরে। কোথায়? কথা কি মন দিয়ে শোনেন না আপনারা? কোথায় যাব? আরো জোরে বলেন, কোথায় যাব? কবরে। তো কবরে যখন যাব, কবরে যাওয়ার পরে কিন্তু আমাদের আরেকটা পৃথিবী, আরেকটা জগতে আমরা কদম দিলাম। সেই জগৎ কিন্তু এই জগতের মতো নয়। আপনি আমি যখন ওই কবরে পা রাখবো, আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত। তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে। ধরবে কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে, বান্দার কাছ থেকে হিসাবটা চুকিয়ে চুকিয়ে নেওয়ার জন্য। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে। কি করার জন্য? বন্ধুরে আমার, সেদিন যদি মানুষ কোনোভাবে জন্দ পিছলে পড়ে যায়, হিসাব যদি দিতে না পারে, বলে হুজুর হিসাবটা কি গো? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের হিসাব বান্দার কাছ থেকে চুকিয়ে চুকিয়ে নেবে। এটা দলিল হলো এটা, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সময়গুলোর হিসাব নেবে। বিশেষ করে যুবক, তোমরা সিনেমা নিয়ে, ফেসবুক নিয়ে, টুইটার নিয়ে, ইনস্টাগ্রাম নিয়ে, ইউটিউব নিয়ে, তুমি অনলাইন মিডিয়া নিয়ে থাকো। বিশেষ করে আল্লাহ কড়াকড়ি ভাবে হিসাব নেবে, যৌবনকালের হিসাব। তোমার জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো, একটা সেকেন্ড তুমি হিসাব না দিয়ে নড়তে পারবা না। তোমার জীবনে দিনের শিক্ষা কতটুকু অর্জন করেছো এবং সেই শিক্ষা অনুযায়ী কতটুকু ব্যয় করেছো, সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে রে। ও বন্ধু, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর, এই পৃথিবীর বুকে যদি তুমি বিপদে পড়ে যাও, তোমাকে সাহায্যকারী চলে আসে। অভাব যখন দেখা দিবে, আত্মীয় স্বজন তোমাকে হেল্প করবে। যখন বিদেশ যাওয়ার সময় টাকার জন্য প্রবলেম হবে, তোমার কোনো না কোনো প্রিয়জন তোমাকে হেল্প করবে, সাপোর্ট দেবে। যখন তুমি অসুস্থ হয়ে যাবে, ট্রিটমেন্টের জন্য তোমাকে ডাক্তারের শরণাপন্ন করা হবে। এমনি করে করে বন্ধু, পৃথিবীর যেই কোনো প্রতিকূল অবস্থাকে মোকাবেলা করার জন্য তোমার অনুকূল পরিবেশ পৃথিবীর মানুষ আল্লাহর পক্ষ থেকে যখন বাজেট হবে করে দেবে। কিন্তু ফিউচার বড় ভয়ঙ্কর। আমার আল্লাহ বলে দিয়েছেন বান্দাকে ধরবে খুব সত্যভাবে, হিসাব নেবে খুব সত্যভাবে। সবচেয়ে ভয়ঙ্কর খবর হলো বন্ধু, পৃথিবীর বুকে তোমার রাস্তার কোনো অভাব নাই। টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধন দিয়ে, দৌলত দিয়ে, টেলিফোন দিয়ে কোনো না কোনো কৌশলে তুমি পার পেয়ে যাও। কিন্তু বন্ধু, পরকাল বড় ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওখানে যদি তুমি বিপদে পড়ে যাও, তুমি যদি বিপদে পড়ো, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, আর মরার সুযোগ নাই। কি নাই? কথা বোঝেননি আমার কথা? আমার কথা বোঝেন আপনারা কি নাই? একটু আগে যে বলেছি, মানুষের আসল সত্তা কি তার দেহ না তার আত্মা? কথা বলেন না কেন? আত্মা। দেহ যতক্ষণ পর্যন্ত, দেহের মধ্যে আত্মা যতক্ষণ আছে ততক্ষণই আপনি আমি মানুষ। যখন এই আত্মা আউট হয়ে যাবে, তখনই আপনি আমি হয়ে যাব ডেড। জীবনে অনেক শুনেছেন ডেড বডি, শুনেন নাই? কথা বলেন না কেন?
হি ইজ ডেড, শি ইজ ডেড। জীবনে অনেক শুনেছেন স্মার্ট ভাষায় কথা বলেন, শুনছেন কিনা? কিন্তু মানুষের জীবনে কোনদিন ভুল করেও কোন মানুষ ডেড সোল শব্দ শুনেনি। কারণ সোল মানে হলো আত্মা। আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো মরণ নেই, আত্মার কোনো বিনাশ নেই। আত্মা শুধু প্লেসটাকে চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বুঝাইতে চাই বন্ধু, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই। দেখতে সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা হুমান হাবিয়গো ইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করবে। ওরে পৃথিবীর মানুষ, সুন্দর করে হৃদয় খুলে শোনো। তুমি দুনিয়ার বুকে খাবারটা সুস্বাদু না হলে তুমি ভক্ষণ করতে পারো না, কিন্তু তুমি যখন পাপী হবা, আল্লাহর কাছে যখন তুমি অ্যারেস্ট হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই পাপীদের জন্য আমি একটা খাবার বরাদ্দ করে রেখেছি। ওই খাবারটার নাম হলো জাক্কুম নামক একটা খাবার কোরআনে এসেছে। এটা এতটাই বিষাক্ত হবে। এই জায়গাটার নাম কি? এই মহিষমারার জমিনে একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোনো বৃক্ষ জন্ম হবে না, কোনো ফল ফসল জন্ম হবে না। ফল ফসল ছাড়া পৃথিবীকে বাঁচিয়ে রাখা সম্ভব নয়। এই জাক্কুম নামক খাবারটা বন্ধু পাপীদেরকে ভক্ষণ করতে দেওয়া হবে। মুখের সামনে আনতে দেরি দাঁতগুলো খসে পড়ে যাবে, পেটের মধ্যে ঢুকতে দেরি রে লিকুইড হয়ে একেবারে আপনার ওই যে জুসের মতো হয়ে সব কিছু গলে গলে বের হয়ে যাবে। দুঃখজনক হলেও সত্য, বাঁচার সুযোগ নেই, মরার সুযোগ নাই, পালাইবার সুযোগ নাই। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আরেকটা খাবার, সেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলেছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুঁজ অথবা ঘাম। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা মনে হয় আমার কথা বুঝেন নাই। আওয়াজ তোলে আকাশ বাতাস মুখরিত করে নাউজুবিল্লাহ বলার কথা। পাপী লোকদেরকে আরেকটা জাহান্নামের নিংড়ানো পচা রক্ত, পুঁজ অথবা ঘাম, এটা আরেকটা জাহান্নামীকে খাইতে দিবে। এত আস্তে নাউজুবিল্লাহ। এই জন্য আপনাদেরকে দেহ এবং আত্মার মধ্যে যে দুটা পার্থক্য, ডিস্টেন্স আছে, সেটা আপনাদেরকে বুঝিয়েছি। কারণ এই দেহের কিন্তু দুই আনার দামও নেই। যা কিছু আল্লাহ দিয়েছেন সব কিছু আত্মাকে ঘিরে, রুহুটাকে ঘিরে। কথা কি বুঝে আসছে বন্ধুরে আমার? পাপী লোক যারা, তাদের জন্য খাবারটা হলো নোংরা খাবার। বলে হুজুর যদি নেকি হয়, নেককার যদি হয়, আল্লাহওয়ালা যদি হয়, হক্কানি আলেমের সাথে যদি কারো প্রেম থাকি রে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বন্ধু। আল্লাহ বলেছেন তোমার জন্য স্পেশাল রিসিপশনের ব্যবস্থা। নবীর হিসাব তো আলাদা, নবীর দিকে আমি যাব না। নবীর দুইটা কলিজার টুকরা আছে, মা ফাতেমার সন্তান, আলীর সন্তান হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কিনা বলেন? আমার আপনার নবী তিনি বলে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আজকে যুবক তোমরা যারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছো, আলোচনা শুনতেছো, তোমাদের জন্য বড় গুড নিউজ। সেটা হলো আমার নবী বলে দিয়েছেন পৃথিবীর বুকে কোনো যুবক যদি আল্লাহর হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাইয়া সেই সিস্টেম অনুযায়ী জীবন যাপন করে, ওই মানুষগুলোর জন্য, এই যুবকদের জন্য রিসিপশনে দাঁড়িয়ে থাকবে আমার নবীজি কলিজার টুকরা হাসান হুসাইন, দুই ভাই। সুবহানাল্লাহ। মজা হয় না? খাবারে লবণ না দিলে খাইতে পারবে? কেন? স্বাদ হবে না? আপনারা বলতে পারলেন না এই কমন বিষয়টা, কমন উত্তরটা। খাবারে লবণ না দিলে স্বাদ হয় না, স্বাদ না হইলে খাওয়া সম্ভব না। ঠিক যেমনি ভাবে লবণ ছাড়া খাবার স্বাদ হয় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলের প্রেম ছাড়া কখনোই আপনার কাছে, আমার কাছে আমল মজা লাগবে না। আপনি আমল করার আগে আল্লাহর হাবিবের সাথে প্রেম করেন, প্রেমের ট্রেনিং নেন, তারপরে দেখবেন মজা কাকে বলে এবং কত প্রকার ও কি কি। আমার কথা কি আপনারা বোঝেন? এখন হাসান হুসাইনকে তো পাওয়া যাবে না, তারা 61 হিজরিতে পৃথিবীতে যুদ্ধের মাধ্যমে ইমাম হুসাইন পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। বলো হুজুর তাহলে এই রাস্তা কেমন করে পাবো গো? এই রাস্তা পেতে হলে আপনাকে যেতে হবে জিন্নুরাইন মাদ্রাসার মতো মাদ্রাসায়। ঠিক কিনা বলে? আর জোরে
যেই মাদ্রাসায় নবীর প্রেম বিলানো হয়, যেই মাদ্রাসায় নবীর প্রেম বন্ধু বিলিয়ে দেওয়া হয়, বলে হুজুর দলিল দেন, বলে হুজুর দলিল দেন। কেমনে দলিল দেব? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুরি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আর যারা বলেন সুবহানাল্লাহ। কি রে এত কথা বলে কেন? চুপ। আমার কথা কি বুঝে আসছে আপনাদের? আল্লাহ রাস্তা দেখিয়ে দিয়েছেন, বাঁচতে হলে আমি যাদেরকে কবুল করে নিয়েছি তাদের পথে তোমরা হাঁটো। এই হাঁটার মানুষগুলো হলো আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। কিন্তু জান্নাতে আসার পরে তোমার জন্য স্পেশাল কি ব্যবস্থা রাখা আছে আমার আল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে জানিয়ে দিয়েছেন। তুমি যখন জান্নাতে কদম দিবে, পৃথিবীর মানুষ দেখে কবরটা 3.5 হাত মাটির ঘর, বাঁশের ছাউনি দেওয়া হয়, মাটি দিয়ে সুন্দর করে ফিল আপ করে সৌন্দর্য বর্ধিত যেন হয় এমন ভাবে তাকে গোরস্থানে রাখা হয়। আমার রাসূল একটা চমৎকার নিউজ দিয়েছেন। আমার নবী বলেছেন পৃথিবীর মানুষ দেখে কবরটা একই রকম, কিন্তু ভিতরের আচরণটা সম্পূর্ণ ডিফারেন্ট। সেটা কেমন? আমার রাসূল বলেছেন আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী বলেছেন মন দিয়ে আলোচনা শুনবেন, ব্রেইনে সেটআপ দিবেন, এক কান দিয়ে ঢুকিয়ে আরেক দিন কানে দিয়ে বের করে দেন, লাভ হবে না। আমার নবী বলে দিয়েছেন কবরটা 2টা নমুনা হবে। একটা হলো জান্নাতের জন্য, ঈমানদারের জন্য জান্নাতের একটা বাগান, আর জাহান্নামীদের জন্য হবে জাহান্নামের একটা গর্ত। আমি জাহান্নামীদের সম্পর্কে ছোট্ট করে বলেছি আপনাদেরকে বোঝানোর জন্য বন্ধু। আমি আজকে আপনাদেরকে বলে দিতে চাই আল্লাহর হাবিব এমনি ভাবে বলেছেন কবরটা 2টা হবে, একটা হবে জান্নাত আর একটা হবে জান্নাত। জাহান্নামী জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খবর দিয়ে দিয়েছেন তোমরা যখন, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন তোমরা যখন আমার প্রিয় লোকের সাথে যুক্ত হয়ে যাবা, আমার জান্নাতে চলে আসবা। জান্নাতে চলে আসার পরে আমি আল্লাহ কথা দিলাম ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন আমি জান্নাতীদের জন্য আমি আল্লাহ জান্নাতি খাবার পাঠিয়ে দেই। They receive food from Allah. তারা আল্লাহর কাছ থেকে খাবার রিসিভ করবে এবং ভক্ষণ করবে all time always। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে ওয়াজ কি আমার না আল্লাহর? আর জোরে বলে আর একটু মহব্বতে। আমি আপনাদেরকে বলছি এখনো কিন্তু আপনাদের আওয়াজ আমি মন মতো পাচ্ছি না বন্ধু। এখনো পর্যন্ত আপনাদের মধ্যে জড়তা আছে, আপনারা এখনো পর্যন্ত অ্যাক্টিভ হতে পারেননি। বন্ধুরে আমার, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছেন দুনিয়ার কথা বলার জন্য নয়, চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য নয়, বন্ধুদের সঙ্গে কোলাহল পরিবেশে শপিং মলে গিয়ে অগ্রহণযোগ্য অপ্রাসঙ্গিক কথা বলার জন্য নয়, ভালো ভালো সুস্বাদু খাবার খাওয়ার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পাঠানোর পরে তিনি একটা দায়িত্ব দিয়েছেন। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহর কোরআনের ভাষাটা হলো এরকম ফাযকুরুনি আযকুরুকুম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার কথা কি আপনারা বোঝেন? আল্লাহ বলেছেন তোমাদেরকে কুরমা ফলাও খাওয়ার জন্য আমি পাঠাই নাই, দোকানে বসে বসে অগ্রহণযোগ্য যেটা ইসলাম বিরোধী কথা বলার জন্য পাঠাই নাই। বন্ধুদের সাথে জীবনে কত সময় তোমরা পাবে, আমি তোমাদেরকে একটা নির্দিষ্ট সীমা দিয়ে পাঠিয়েছি। এই সময়ের মধ্যে তোমাদেরকে পরকালের সকল বাজার করে আসতে হবে। যদি বাজার করতে না পারো, তোমাদের মতো বিপদগ্রস্ত আর কেউ তো হবে না। পৃথিবীর ফকির একজনের দুয়ারে না পাইলে আরেকজনের দুয়ারে যাইয়া পায়। তুমি পরকালে যদি ফকির হও, মিসকিন হও, পৃথিবীর কোন দরজায় পারে কোন দরজায় তুমি কোনো সাহায্য পাবা না। এই জন্য এখনো সময় আছে, হক্কানি আলেমদের সাথে যুক্ত হও, তাদের সাথে প্রেমের ডুরি লাগাও। আল্লাহ বলেছেন তাদের সাথে যুক্ত হয়ে জীবন অতিবাহিত করতে থাকো, আর আমি তোমার জন্য জান্নাতকে সুসজ্জিত করে রেখেছি। আসার পরেই দেখবা তোমার জন্য আমি আল্লাহ জান্নাতি খাবার
পাঠিয়ে দিয়েছি। এই জন্য বন্ধু আমি আপনাদেরকে বলছি, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বলছেন তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। তোমরা পৃথিবীর বুকে জিকির করবা, আমি আল্লাহ কথা দিলাম আসমানে তার চাইতে সুন্দর নুরানি জলসায় আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে তোমার স্মরণ করব। এটা হাদিস শরীফ বন্ধু। এই আলোচনাগুলো করার জন্য আমি আসিনি। আপনাদের দুর্বলতা দেখে আপনাদের বন্ধু আপনাদেরকে আমার কাছে মনে হয় লেজি ম্যান, ইউ আর ভেরি উইক, দুর্বল পার্টি। এই জন্য কথাগুলো বলছি যেন আপনারা নিজেদেরকে এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করতে পারেন।